এক কলিজার টুকরা যুবক, তোমার বয়স যদি 15 বছর হয়, 20 বছর হয়, 25 বছর হয়, লজ্জায় কান্না করা দরকার। মাত্র 7 বছরের একটা বাচ্চা নবীজির রাতের আমল দেখার জন্য বালিশে মাথা ঠেকে রাখছেন, কিন্তু ঘুমান নাই। আবার বালিশ থেকে মাথা এমন উঠান নাই যেমন নবীর আবার ডিস্টার্ব হয়, নড়াচড়াও করেন না যে নবীজির ডিস্টার্ব হয়। রাহমাতুল লিল আলামিন ঘুমিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমের ভান ধরে রাখছেন, কিন্তু রাতে নবী কি কি আমল করে দেখার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ঘুম থেকে উঠলেন, বাহিরে বের হলেন, ওযু করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় দাঁড়ায় সুন্দর ওযু দেখেছেন, কারণ তিনি তো ঘুমান নাই, তার ঘুমানোর ওযুর প্রয়োজন নাই। নবীরও ওযুর প্রয়োজন হতো না, কারণ আমার নবী ঘুমাইলে দিল ঘুমাইতো না, চোখ ঘুমাইতো। নবীজি ঘুমাইলে ওযু ভাঙতো না, ওযু ছুটতো না। তারপরও পয়গম্বর আলাইহিস সালাম নতুন করে ওযু করে নবায়ন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, এবার আমার নবী ঘরের মধ্যে ঢুইকা জায়নামাজ বিছাইলেন, নামাজে দাঁড়ায় যাবেন। আমি নবীজির বাম পাশে দাঁড়াইলাম। বলেন, ইমামের পেছনে যদি মুসল্লি একজন হয়, ডান পাশে দাঁড়ায় না বাম পাশে দাঁড়ায়? ডান পাশে দাঁড়ায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাম পাশে দাঁড়াইলাম। নবীজি আমার কানটারে ধইরা মুহাব্বত করে পেছন দিক দিয়ে ডানে আইনা দাঁড় করায় দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ইমাম যদি মুসল্লি যদি একজন হয়, তাইলে ইমামের ডানে দাঁড়াইতে হয়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আউতারা। এবার আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন, আবার 2 রাকাত, আবার 2 রাকাত, আবার 2 রাকাত, আবার 2 রাকাত পড়েছেন, আবার 2 রাকাত মিলাইয়া এর সাথে আরেক রাকাত বিতির মিলাইয়া 13 রাকাত মোট আমার নবী নামাজ পড়েছেন। নামাজ কত লম্বা! আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানে মাঝে মাঝে আমার নবীর এত লম্বা রাত হতো, আমার কাছে মনে হতো নামাজ ছেড়ে দিব কিনা। নবীজি বুঝি আর নামাজ ছাড়বেন না, পড়তেই থাকবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এত লম্বা রাত পড়েছেন আমার নবী। আবার কখনো কখনো এই নামাজের মধ্যে আমার নবী এত লম্বা সাজদা করেছে, জানান্তু আন্নাহু ক্বাদ কুবিযা, মনে মনে চিন্তা করলাম নবী মনে হয় জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই চিন্তা করলেন। দেখেন তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি শিখলাম একটা রাতের আমল নবীজির কেমন হয়। কখন নবী ঘুম থেকে উঠে, কেন ঘুম থেকে কখন উঠে জানলাম। বলে, তাইলে আগামী রাত থেকে প্রতি রাতে তাহাজ্জুদ নামাজে ওযুর পানিটা নবীরে আগায় দিতে পারবো। হাত দিয়েছ না তো? তাই এটা তো এই রাতের কথা বললাম, আরেক রাতের কথা একটু বলে শেষ করি। বিরক্ত হইতেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এক রাতের আমল এমন ছিল, এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে নবীজি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওইটা ওযু করার জন্য গেলেন, তাহাজ্জুদের ওযু। ওযু করতে গিয়ে দেখেন পাত্রটার মধ্যে পানি রাখা, তো এটা গরম পানি। ঠান্ডার দিনে একটু গরম পানি হইলে ওযু করতে একটু মজা লাগে। পয়গম্বর চমৎকার করে ওযু করলেন। ঘরে ঢুকবেন তো তাকায় দেখেন দরজার সাথে ওযুর পানি মুছার জন্য একটা গামছা বা একটা কাপড় রাখা আছে। পয়গম্বর গামছাটা হাতের মধ্যে নিলেন। এবার আসলেন জায়নামাজ খোঁজার জন্য। তাকায় দেখেন প্রতিদিন আমার নবী যেখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আগের থেকে কে যেন জায়নামাজটারে বিছাইয়া রাখছে। নবীজি ডাক দিলেন, আয়েশা রে, এত চমৎকার করে আজকে খেদমত করলাম। হযরত আম্মা জান আয়েশা কয়, পয়গম্বর এটা আমি করি না, আপনার চাচাতো ভাই ছোট্ট মানুষ যে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ, আপনার চাচাতো ভাই যে ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, এই খেদমত করেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন ওযুর পানিটা তাজা তাজা দাঁড়ি বেয়ে বেয়ে পড়তেছে।
দাড়ি বেয়ে বেয়ে ওযুর পানিগুলো পড়তেছে নবীজি যায় নামাজে এখনো দাঁড়ায় আছেন, নামাজে দাঁড়ান নাই। এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন খেদমত পাইয়া, নবীজি নিজের সিনা থেকে কাপড়টা সরায়া সিনাটারে খুলে দিয়ে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আমার কাছে আয়, আয় রে আব্দুল্লাহ আমার সিনায় আয়, আয় আব্দুল্লাহ আমার বুকে আয়। আব্দুল্লাহ সুযোগ ছাড়া করে নাই, এটা দৌড় দিয়েছে নবীজির সিনার সাথে না মাথাটারে ছোট্ট মানুষ ঠেকায় দিছে। নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাটা মুছাইতেছে আর দোয়া করতেছেন, আল্লাহুম্মা আল্লিমহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আয় রব, আমার আব্দুল্লাহর সিনাটাকে কোরআনের বুঝ দিয়ে ভরপুর করে দিও, কোরআনের ইলম ও হিকমত দিয়া ভরপুর করে দিও। হযরত ওমর ফারুক আজকে উত্তর দেয়, ভাই আমার পাশে একটা আলাদা চেয়ার কেম দিয়ে রাখি জানো? ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, জিবরিল আমিন আমার নবীর সিনার সাথে সিনা মিলাইয়া আসমানি ইলম নবীজির সিনায় ঢুকায়া দিয়া গেছে, আর নবীজির মাথার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মাথাটা নবীজির সিনার সাথে লাগাইয়া নবীজির কাছ থেকে সব ইলম নিয়ে নিছে। এই জন্য ভাই অনুরোধ করে গেলাম, সাবধান, দুনিয়ার জন্য এত পাগল হয়েও না, দুনিয়ার জন্য এত পাগল হয়েও না, দুনিয়ার জন্য এত পাগল হয়ে লাভ নাই। গাড়ি বাড়ি টাকা পয়সা দুনিয়ার ধন দৌলত এগুলো চাইলেও আসে না চাইলেও আসে। দেখো না একটা সময় এমন ছিল আলেমদেরকে মানুষ বলতো মাদ্রাসায় পড়ো তো খাবি কি, এখন তাকায় দেখো না আলেমরা খায়া কুলাইতে পারে না। হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তব কথা, দিক নষ্ট করেন না, বন্ধ করেন না, বরঞ্চ দিন শিক্ষার কারণে রিজিক আরো বাড়ায় দেন। আমিও তোমাদেরকে বলবো, দুনিয়ার ব্যবসা পরিচালনা করার জন্য 18 ঘন্টা সময় নষ্ট করতে পারলা, তোমার বিবিরে খুশি রাখার জন্য 2-4 ঘন্টা প্রতিদিন সময় দিতে পারলা, সন্তানটাকে ভালো বানানোর জন্য একটু সময় দিতে পারলা, 2-3টা ব্যবসার দোকান সব জায়গায় গিয়া গিয়া 2-3 ঘন্টা করে সময় দাও, কিন্তু মরণের পরে যে আমলের কারণে জান্নাত পাইবা, সেই জান্নাত পাওয়ার জন্য বলো দৈনিক কয় ঘন্টা সময় দিয়েছো আমার মালিকের সামনে দাঁড়ায়া? কি জবাব দিবা বলো না? এই হায়াতের সময় তো আল্লাহর কাছে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, হায়াতের হিসাব রবের সামনে দাঁড়ায় দেওয়া লাগবে। পয়গম্বর বলেন, লা ইয়াজালু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি আন রাব্বিহি আযজা ওয়া জাল হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে মানুষ যখন দাঁড়াবে 5টা প্রশ্ন করবেন আল্লাহ, এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা কদম নাড়াইতে পারবে না। এর মধ্যে 1 নম্বর, আন উমরিহি ফীমা আবলা ওয়া আন শাবাবিহি ফীমা আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি من أين اكتسب وفيما أنفق وماذا عمل بما علم। আল্লাহর নবী প্রশ্ন পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন কি জানো? নবী আলাইহিস সালাম বলেন, তোমার লম্বা হায়াত আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই হায়াতের প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এর মধ্যে জবাব দিয়া সামনে কদম বাড়াইতে হবে, জবাব দিতে পারবা না কদম বাড়ানোর সুযোগ নাই। হায়াতের সম্পর্কে একবার যাই না, হায়াতের মধ্যে আবার একটা আলাদা টাইম আছে, সোনালী টাইম, যৌবন বয়স। যুবক বয়সটারে কোন কাজে লাগাইছো আলাদা করে আবার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। এই বেটা লম্বা হায়াতটারে কোন কাজে খরচ করতেছো, জবাব দিলা, কিন্তু তোমার যৌবনটারে কোন রাস্তায় খরচ করেছো? এই জন্য আমার যুবকদেরকে বলবো, ভাই যৌবন বয়স যাদের আছে এই যুবক বয়সে ইবাদতটারে টাইট করে ধরো, নামাজকে টাইট করে ধরো, জিকির টাইট করে ধরো, আমার আল্লাহ পাকের গোলামি করো, মাঝে মাঝে রাতের অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের যায় নামাজে বড় ইতিমের মতো করে দাঁড়ায় যাও, ভিক্ষুকের মতো করে দাঁড়ায় যাও, আর বলো আল্লাহ
আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই। আল্লাহর কাছে কান্না করে 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 যদি বলতে পারো, দুনিয়ার থেকে মাফ চাওয়াইয়া, মাফ চাইয়া, মাফ করায়া যদি বিদায় নিতে পারো, তাইলে জান্নাত আশা করা যায়। আর যদি বিদায় নিতে না পারো, বিদায় নেওয়ার আগে আগে যদি পাক হইতে না পারো, সাফ হইতে না পারো, গুনাহটারে যদি মাফ করাইতে না পারো, জাহান্নাম ছাড়া উপায় নাই। বাজানরে অনুরোধ করে গেলাম, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। প্রতিদিন একটু একটু করে হাদিস শিখবো, একটু একটু করে কোরআন শিখবো, একটু একটু করে মাসআলা শিখবো, আলেমদের সোহবতে থাকবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও না আল্লাহ। হয় না আওয়াজ আরো জোরে বলো আল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে বলো আল্লাহ। দয়াল মালিক, সবাই মিলে ওয়াদা করলাম, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ, উলামায়ে কেরামদের সাথে থাকবো, দ্বীন ও ইসলাম শিখার চেষ্টা করব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় জবান খুলে বলো আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. দুই দিক থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রথম তিলাওয়াত করেছি যেই 5টি আয়াত কোরআনের প্রথম আয়াত হিসেবে নাজিল হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। কি বলেছেন আল্লাহ? পড়ো। শুরুতেই বলেছেন পড়ো। ইকরা যখন জিবরিল এসে নবী আলাইহিস সালামকে বললেন, এটা সহিহ বুখারীর বাবু কাইফা কানা বদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ের মধ্যে হাদিস আসছে, লম্বা হাদিস। জিবরিল আমিন এসে নবীজির সামনে দাঁড়ায়, আমি কথা একটু আস্তে 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 বলবো, গলাটা ঠান্ডা লেগে মনে হয় যেন একটু চাপ দিয়ে ধরছে, কথা বলতে কষ্ট হয়। জিবরিল আমিন এসে গারে হেরাতে নবী আলাইহিস সালামকে ডেকে বললেন ইকরা, মুহাম্মদ আপনি পড়েন।
পড়ার গুরুত্ব কি এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা নবীকে ওয়াহির শুরুই করেছেন ইকরা দিয়ে, পড়া দিয়া। কেন করেছেন? কারণ আল্লাহ জানেন যে জাতি একটা সময় এমন হবে যে দ্বীনের পড়া, ইসলামের পড়া, কোরআনের পড়া বন্ধ করে দিয়া কাফির আর মুশরিকদের পড়া শুরু করবে। বানর দিয়া মানুষ হইছে, এটা পড়া মানুষ শুরু করবে। এজন্য আল্লাহ তাআলা 1450 বছর আগে আয়াত নাযিল করে শিখাইছেন, আগে পড়ো। কার নামে পড়ো? এটা একটু পরে, একটু পরে। নবীজির সামনে দাঁড়ায় জিবরিল আমিন বলেন, ইয়া মুহাম্মদ ইকরা। নবী আলাইহিস সালাম বললেন, মা আনা বিকারিন, মা আনা বিকারিন। পয়গম্বর দাঁড়ায় বললেন, আমি তো পাঠক নই, আমি তো পড়তে জানি না। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়, এমনকি কোন শিক্ষকের কাছেও আল্লাহ তাআলা লেখাপড়ার সুযোগ দেন নাই। কেন দেন নাই? অনেকগুলো কারণ হতে পারে। বুঝতেছেন কথা? অনেকগুলো কারণ হতে পারে। এক নম্বর কারণ, যদি নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন স্কুল, কলেজ বা বিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিতেন, তো মক্কার কাফির আর মুশরিকরা বলতো, আরে মুহাম্মদ তো শিক্ষিত, এ কোরআন মুহাম্মদ নিজেই বানাইছে। আল্লাহ বলেন, এই সুযোগ যেন কেউ নিতে না পারে, এই তুহমত ইলজাম যেন আমার হাবিবকে কেউ দিতে না পারে, এই জন্য দুনিয়ার কারো কাছে লেখাপড়ার সুযোগই দেয়নি। দ্বিতীয় নম্বর কারণ, যদি আমার নবীর কোন উস্তাদ হতো, এর স্বাভাবিক ব্যাপারটা এমন হয় যে ছাত্রের থেকে উস্তাদের দাম বেশি হয়, কি হয় না? ডিসি সাহেব ডিসি হয়ে গেছে, কিন্তু তার ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় যে টিচার ওই সরেও সরেয়া পড়ছে, এই স্যার ঢুকছে তার অফিসে, সে দাঁড়ায় গেছে। ছাত্রের থেকে উস্তাদের মূল্য বেশি হয়। আল্লাহ বলেন, তাহলে তো আমার হাবিবের থেকে হাবিবের উস্তাদের মূল্য বেশি হয়ে যায় না? এটাও হতে পারে না। হ্যাঁ, নবী যদিও দুনিয়ার কারো কাছে শিখেন নাই, কিন্তু কার কাছে পড়েছেন? জোরে আঙ্গুল উঁচা করে, আঙ্গুলটা উঁচা করে চিৎকার। সবাই উঁচা করেন নাই? আবার উঁচা করে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে? নবীজি নিজেই বলেন, আল্লামানি রাব্বি, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। পয়গম্বর বলেন, দুনিয়ার কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই, কারো কাছেই শিখি নাই। আমাকে যতটুকু লেখাপড়া করানোর, শিক্ষা দেওয়ার আমার আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ শিক্ষা দেওয়ার কারণে গোটা পৃথিবীর শিক্ষার থেকে আমি নবীর শিক্ষা হলো সব থেকে উত্তম শিক্ষা। পয়গম্বর বলেন, আল্লাহ শুধু আমার আক্ষরিক জ্ঞান দিয়েছেন তা নয়, আদ্দাবানি রাব্বি, আল্লাহ তাআলা আমাকে আখলাক শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, সংস্কৃতি শিক্ষা দিয়েছেন, কালচার শিক্ষা দিয়েছেন। এই জন্য আমি নবীর কালচার, আমি নবীর সংস্কৃতি, আমি নবীর আখলাক গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আখলাক। তো কারো কাছে পড়েন নেই, জিবরিল এসে দাঁড়িয়েছেন, ইকরা। নবী বলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না আমি, কেমনে পড়বো? আল্লাহ তাআলা আমাকে কারো কাছে পড়ার সুযোগই দেন নাই। খেয়াল করেন খুব ভালো করে, জিবরিল কি বললেন? পড়েন না। জিবরিল কি বললেন? পড়েন। বলেন, আবার বলেন। কথা না বললে বুঝবেন না। বলেন, জিবরিল কি বললেন? নবীজি কি বললেন? পড়তে জানি না। আচ্ছা, এই দুইটা কথায় কি হলো? জিবরিলের উচিত ছিল আমার নবীকে শিখায় দেওয়া। কথা কয় না? যেমন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, আপনি পারেন নাই, তো উচিত কি আমার? যদি আমি জানি শিখায় দেওয়া, কিন্তু জিবরিল তা করেন নাই। পয়গম্বর বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। পয়গম্বর বলেন, জিবরিল আমাকে না শিখায় ধরলেন, ফাআখাযানি ধরলেন, ফাগাত্তানি সিনার সাথে সিনা মিলে চাপ দিলেন, এত জোরে চাপ দিয়েছেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, প্রচন্ড ব্যথা পেয়েছি আমি। ফাআরসালানি, পয়গম্বর বলেন জিবরিল আমাকে ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা, পড়েন। শিখান নাই, না শিখা চাপ দিয়ে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার পয়গম্বর
একই কথা বললেন, মা আনা বিকারিন, আমি পাঠক নই, পড়তে জানি না। পয়গম্বর বলেন ফাআখাযানি, আবারও ধরলেন, ফাগাত্তানি সানিয়া, জিবরিল আমিন ধরে আমাকে আবারও দ্বিতীয়বার চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন ইকরা। নবীজি আবারও বললেন পড়তে জানি না। জিবরিল আমিন আবার ধরলেন, ফাগাত্তানি সালিসা, জিবরিল তৃতীয়বার আমাকে চাপ দিলেন, আবার ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব আপনাকে সৃষ্টি করেছেন সে রবের নামে আপনি পড়েন। নবীজি জিবরিলের সাথে জবানে জবান মিলা পড়তে শুরু করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি প্রথম দুইবার বললেন পড়তে জানি না, আমি পড়তে জানি না। আবার দ্বিতীয়বার বললেন পড়তে জানি না, তৃতীয়বার বললেন পড়তে জানি না। এখন নবীজি পড়া শুরু করলেন কেন? এর মধ্যে দুইটা কারণ হতে পারে। এক নম্বর কারণ হলো পয়গম্বর বুঝাইতে চাইলেন 40 বছর ধরে আমি পড়ি নাই, কারো কাছে পড়ি নাই। সাউন্ড বাড়ান। 40 বছর ধরে আমি কারো কাছে পড়ি নাই, তবে যদি পড়তে হয় দুনিয়ার কারো নামে পড়ব না, যেই পড়ার শুরুতে রবের নাম আছে সেই নামে পড়ব, না হলে পড়ব না। কি কথা বলেন? ঠিক না? ঠিক বলো। দ্বিতীয় নম্বর কারণ হলো জিবরিল বারবার করে পড়েন, নবী বুঝাইতে চান পড়ব তো কার নামে পড়ব। জিবরিল যখন বলে দিলেন আল্লাহর নামে পড়ো, পয়গম্বর বুঝাইতে চাইলেন ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নামের শিক্ষা ছাড়া যত পড়া আছে, আল্লাহর নামের নাম ছাড়া যত শিক্ষা আছে, যত পড়া আছে, ওই শিক্ষায় মানুষ হওয়া যায় না। সত্যিকার মানুষ যদি হতে হয় রবের নামের পড়া পড়তে হয়। তাইলে ফাইনাল হয়ে গেল এটা, কোরআনই পড়া ছাড়া, আল্লাহর নামের পড়া ছাড়া, তাওহীদের পড়া ছাড়া, রিসালাতের পড়া ছাড়া, ওহীর পড়া ছাড়া মানুষ হওয়া যায় না। ডাক্তার হওয়া যায়, মানুষ হওয়া যায় না। ইঞ্জিনিয়ার হওয়া যায়, মানুষ হওয়া যায় না। অ্যাডভোকেট হওয়া যায়, মানুষ হওয়া যায় না। ব্যারিস্টার হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এদেশে হাজার ডাক্তার দেখাতে পারবো, যে ডাক্তারদের আখলা কেমন, অপারেশনে ঢুকানোর আগে, থিয়েটারে ঢুকানোর আগে রোগীর কয়েক 1.5 লাখ হইলে চলবো, কিন্তু থিয়েটারে ঢুকায় কয়েক 3 লাখ না হইলে হবে না। কথা না? ডাক্তার এটা কেন কইলো? বলার কারণ হলো এটা ডাক্তার যারা আছেন রাগ করেন না থাকলে, এটা বলার কারণ হলো ডাক্তার হয়েছে কিন্তু দ্বীনি শিক্ষা না থাকার কারণে এখন পর্যন্ত মানুষ হয় না। এদেশের ইঞ্জিনিয়ার হাজারো আছে, সরকারি চাকরি করে ইঞ্জিনিয়ার। আমার কথা না আপনারা ভালো করে জানেন, ঢালাই দিতে গিয়া রডের পরিবর্তন কর না। আমি করে তো বড় দোষ হইবার পরে মোল্লা মানুষ তো, আপনারা কোন রডের পরিবর্তে কেন দিল ইঞ্জিনিয়ার? সে ইঞ্জিনিয়ার হয়েছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে, মানুষ হইতে পারে নাই। জোরে বলেন। অ্যাডভোকেট সাহেব দেশে হাজার হাজার অ্যাডভোকেট আছে, এগুলো যাবে তো তার কাছে আইনি পরামর্শ দেওয়ার জন্য, কিন্তু সে আইনের পরামর্শ দিতে গিয়া যেই মামলা 2 দিনে ক্লিয়ার করা যায় 2 বছরেও সেটা ক্লিয়ার হয় না। প্রত্যেক হাজিরায় হাজিরায় ঘুরায় অ্যাডভোকেট জজ রে কয়ে দেয় স্যার 2-3টা ডেট দিলে কিছু বাড়ায়, বাড়ায়। তখন না কেন? কিন্তু পৃথিবীর এমন কোন মসজিদ পেয়েছেন যেই মসজিদের ইমাম সাহেব 5 তারিখের পরে কইছে নামাজ পড়া মনে বেতন না দিলে করে তাকায় দিয়েছে? কোন ইমাম সাহেব কোনদিন বেতনের জন্য আন্দোলন করে নাই। ইমাম ঐক্য পরিষদ এখানে আছে, এই যে উলামা ঐক্য পরিষদ, এরা তো চাইলে আমাদের দেশের অন্যান্য করে ঐক্য পরিষদ আছে, রিক্সা চালক সমিতি আছে,
ভ্যান চালক সমিতি আছে, পিকআপ ভ্যান এটার সমিতি আছে, ক্যান একর সমিতি, এদের সমিতির উদ্দেশ্য হলো দুইটা। এক নম্বর উদ্দেশ্য হলো যদি বিপদে পড়ে দিলে একজন আরেকজনের সহযোগিতা করব, আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হলো এখন অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে। তো হুজুর করে ঐক্য পরিষদের উদ্দেশ্য কি? সবাই মিলে আন্দোলন করব, বেতন বাড়ায় দেন। এটা বুঝেন, এটা বুঝেন, এটা বুঝলেই তাহলে বুঝবেন যে আলেমরা কি করে। উলামায়ে কেরামদের ঐক্য পরিষদ উচিত তো ছিল এরা মাহফিল করবে না, সভা করবে না, সেমিনার করবে না, রাস্তায় দাঁড়ায় মানববন্ধন করবে, ২৫০০ থেকে নরসিংদীর রোড আটকায় দিবে। না কোন কেন এটা হওয়া উচিত ছিল। অন্যান্য এলাকার এটা যদি হইতো আটকায় দিয়ে বলতো ১৬টা বছর ধরে আমরা ৫,০০০ টাকা বেতনে মসজিদের ইমামতি করেছি, মাত্র ৫,০০০ টাকায় নুরানি মাদ্রাসায় পড়াইছি, আর পড়াবো না। সর্বনিম্ন বেতন ১৫,০০০ টাকা হতে হবে, নয়তো মসজিদে নামাজ পড়াবো না। কারণ এদেশের গার্মেন্টস কর্মীরাও বলেছে আমাদের যেই বেতন দেয় এটা দিয়ে হয় না। গাজীপুরের রোড আটকায় দিয়ে বলছে ডবল বেতন করা লাগবে, কিন্তু কোন আলেম এটা করে না। এর কারণ হলো আলেমদের মধ্যে দ্বীনি শিক্ষা আছে। আর উলামায়ে কেরাম জানেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং নবীর দায়িত্ব এখন আমাকে পালন করা লাগবে। নবী আলাইহিস সালাম জীবনে না খেয়েছিলেন, দাওয়াত বন্ধ করেন নাই, মার খেয়েছেন, দাওয়াত বন্ধ করেন নাই, পাগল গালি শুনেছেন, দাওয়াত বন্ধ করেন নাই। আমরাও রাজাকার গালি শুনবো, দাওয়াত বন্ধ করব না। আলেমদের নামে হাজার হাজার কথা বলবে, আলেমরা দাওয়াত বন্ধ করবে না, বরঞ্চ আপনাদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতে নেওয়ার জন্য জীবনভর মেহনত করবে। এই জন্য আলেমদের ঐক্য পরিষদ। দেখুন ওই ঐক্য পরিষদের মধ্যে আর আলেমদের ঐক্য পরিষদে পার্থক্য আছে না নাই? দুনিয়ার যত শিক্ষা অর্জন করো, মানুষ যদি হতে হয় তাহলে দ্বীনি শিক্ষা গ্রহণ করো। দ্বীনি শিক্ষা যদি গ্রহণ করতে না পারো, ডাক্তার হতে পারবা, ইঞ্জিনিয়ার হতে পারবা, অ্যাডভোকেট হতে পারবা, ব্যারিস্টার হতে পারবা, ব্যাংকার হতে পারবা, পাইলট হতে পারবা, মানুষ হওয়া যাবে না। আরে কোরআনের কারণেই তো আবু জাহাল হয়েছে আর আবু বকর হয়েছে। আবু জাহাল কি নাম? আবু জাহাল নাম কি? না না, আবুল হাকাম ওর নাম না, এটা উপাধি। আবুল হাকাম উপাধি, আবু জাহাল উপাধি। নাম হলো আমর ইবনে হিশাম। নবীজি দোয়া করছিলেন না, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল আমরাইন, আল্লাহ দুই ওমরের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। এক হলো খাত্তাবের ছেলে ওমর, আর এক হলো হিশামের ছেলে ওমর। আল্লাহ তাআলা খাত্তাবের ছেলে ওমরকে কবুল করেছেন, খাত্তাবের ছেলে ওমরকে ইসলামের জন্য কবুল করে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়া তারপরে জমিন থেকে পাঠাইছে। আরেকজনকে আল্লাহ জাহান্নামের আসামি বানায় পাঠাইছে। তো মক্কার কাফির মুশরিকরা এই আমর ইবনে হিশামকে উপাধি দিয়েছে আবুল হাকাম, বুদ্ধির বাপ। কিসের বাপ? আল্লাহ এবং তার রাসূল কি কয়? আবু জাহাল কিসের বুদ্ধির বাপ? ও তো মূর্খের বাপ। কথা বল না কেন? কারণটা কি? এক দল কয় বুদ্ধির বাপ, আরেক দল কয় মূর্খের বাপ। কারণটা কি? কারণটা আছে, কারণ হলো আবু জাহালের মধ্যে নেতৃত্ব দুনিয়ার কেমনে দেওয়া লাগবে, আবু জাহালের মধ্যে ওই জ্ঞান ছিল না যে জ্ঞান দিয়ে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় পাওয়া যায়, কোরআনের পরিচয় পাওয়া যায়, আল্লাহর নবীর পরিচয় পাওয়া যায়, জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়, কবরের আযাব থেকে বাঁচা যায়। ঠিক যেমন আবু জাহালও এত জ্ঞানী ছিল কিন্তু নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে নাই। আমাদের নেতাদেরও অনেক জ্ঞান মাশাআল্লাহ, কিন্তু এই জ্ঞান দিয়া এরা দেশটারে দুর্নীতি মুক্ত বানাইতে পারে না। এই ফিরআউনের লাশটাকে চড়ে ফেলে আল্লাহ তাআলা ফিরআউনকে লক্ষ্য করে গোটা জাতিকে শিক্ষা দিয়ে কথা বলেছেন। এটা আল্লাহ কোরআনেও বলেছেন, আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক,
اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে বলেন, ফেরাউন মৃত্যুরে মাটির মধ্যে পানির মধ্যে চুবায়া চুবায়া চাইলে তোর লাশটাকে জমিন থেকে শেষ করে দিতে পারতাম, কিন্তু দিলাম না। আমি তোর লাশটাকে মানুষের কাছে এনে দিলাম, শুধু দিলাম তাই নয়, দুনিয়ার মানুষের লাশ জমিনের মধ্যে থাকলে পচে যায়, গলে যায়, চামড়া পড়ে যায়, কিন্তু আমি তোর লাশটাকে পচাবো না, গলাবো না। আমি তোর লাশটাকে কুদরতি মমি করে কিয়ামত পর্যন্ত রেখে দেব। কেন রেখে দেব? কারণ হলো কিয়ামত পর্যন্ত মানুষগুলো তাকায় তাকায় দেখবে তোর মতো কেউ যদি জালেম হয় তার শেষ পরিণতি কেমন হয়। এত বড় পাওয়ারফুল খোদা আজকে লম্বা হয়ে শুয়ে আছে, চামড়ার গোশতগুলো হাড্ডির সাথে মিশে গিয়েছে, একটুকু আওয়াজ হয় না, একটুকু আওয়াজ হয় না। কেউ কথা বললে প্রতিবাদও করতে পারে না, পিটাইলেও আওয়াজ করতে পারে না, প্রশ্ন করলে জবাব দিতে পারে না। আল্লাহ বুঝাইতে চাইলেন স্বৈরাচারের অবস্থা এমন বুঝছেননি কথা? এই জন্য আলেমদের উপরে মাতব্বরি করবেন না, বরঞ্চ আলেমদেরকে পাইলে মনে করবেন নবী পাই নাই তো, এই জন্য আলেম পাইলাম। আলেমদের কদর করে করে আগায়, কারণ নবীর সামনে সাহাবীরা কেমনে কথা বলবেন এটাও আল্লাহ শিখাইছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর উপরে আওয়াজ করে কথা কও। বুঝেননি? নবীর উপরে আওয়াজ করে কথা কও না। সাহাবায়ে কেরামদের আল্লাহ শিখাইছেন নেতৃত্ব দিবেন নবী, আর তোমরা নবীর নেতৃত্ব মেনে নিবা, কারণ তোমরা নবীর সাথে, নবী তোমাদের সাথে না। সাহাবায়ে কেরাম নবীর সাথে না, নবী সাহাবায়ে কেরামদের সাথে? সাহাবায়ে কেরাম নবীর সাথে কথা কয় না। কারণ আমরা তো দাবি করি আমগুর লগে আলেম আছে, আমগুর লগে আলেম আছে, এটা হবে না, আমরা আলেমের সাথে আছি। 24-এর পরের বাংলা, আমরা আলেমদের সাথে থাকবো না আলেম আমগুর সাথে থাকবে? আমরা আলেমদের সাথে থাকবো। কথা কান না কেন? কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ না ইনসাফের বাংলাদেশ। ঠিক কিনা আজ করে বলো? আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা উলামায়ে কেরামদের বাংলাদেশ, ঠিক তো ইনশাআল্লাহ? আমরা উলামায়ে কেরামদের নেতৃত্বে ছিলাম, উলামায়ে কেরামদের নেতৃত্বে আছি, উলামায়ে কেরামদের নেতৃত্বে থাকবো। উলামায়ে কেরাম যদি বলেন আমরা 24-এর মতো আবার রাজ পথে নামবো, প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, বাংলাদেশে কোরআন কায়েম করে ছাড়বো। এই তৈয়ার কারা কারা? দুই হাত উঁচা করে দেখাও। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে, সায়াতি জামানুন, এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে, মুসলমান নামে থাকবে, কামে থাকবে না, কোরআনের প্রথা থাকবে, কোরআন দিয়া দেশ চলবে না। তো এই জন্যে প্রতিজন সাধারণ মানুষের কাজ, প্রত্যেকজন সাধারণ মানুষের কাজ, যে মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুর বয়ান শুনেছি, তিনি বলেন সাধারণ মানুষের উচিত হলো যদি কেউ হাফেজ কোরআন হয় তাহলে মিনিমাম সে 5 পারা প্রতিদিন পড়বে। আকুরা তাকাই রয়েছেন কে? এটাই বাস্তবতা। আসমান থেকে বললেন মনে হইতেছে। আর যদি হাফেজ কোরআন না হয় কিন্তু কোরআন ভালো পড়তে পারে, তার জন্য উচিত হলো প্রতিদিন 3 পারা। আর যদি একদম পারে না তাহলে 1 পারা। কয় পারা? এরপরে বলতে বলতে গিয়ে আরো বলেছেন যদি একদম না পারে তাহলে প্রতিদিন মিনিমাম আধা পারা তিলাওয়াত করা জরুরি। এখন কোন আধা পারা তো বহুত দূরের, 1 লাইন পড়েন এমন কয়জন আছে? হ্যাঁ, বাসায় কোরআন তিলাওয়াতের আওয়াজ নাই তো, জন্য বাসায় জিন রাইসা শয়তান ইবলিস গুলাই সব বাসা বেঁধে রইছে।
কথা কন না কেন? আপনিও পড়েন না, আপনার বিবিও কোরআন পড়ে না, আপনার বউ, আপনার ছেলের বউটাও কোরআন পড়ে না, ছেলেটাও কোরআন পড়েন না, শিখারই নাই কোরআন। মনে করছেন এটা হুজুরের কাম? হুজুরের কাম খালি কোরআন পড়া না। কোরআন আপনি পড়বেন, হুজুর কোরআন গবেষণা করবে। কথা কন না কেন? কোরআন আপনি পড়বেন, হুজুররা কোরআন গবেষণা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আরব বিশ্বে এখনো মানুষের মধ্যে কোরআন পড়ার, হাদিস মুখস্থ করার, সাধারণ মানুষের মধ্যে এটা প্রচলন আছে। আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর চিনছেন তো? কার কথা কইলাম? হ্যাঁ, এই যে মাশাআল্লাহ চিনছেন। এতদিন হুজুরকে কেউ চিনত না, কারণ আল্লাহর বান্দা, গভীর জলে ডুব দেওয়া একজন মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ যারে প্রকাশ করে দিতে চায় সে কি নিজের লুকায় পারে? আল্লাহ তাআলা এখন জাতীয় মসজিদের খতিব বানায় দিয়েছেন। উনি এমন একজন মানুষ যার লেখা কিতাব আল আজহার মিশরে পড়ানো হয়। আপনি জানেন বাংলাদেশের আলেম হযরতুল আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর একবার হজের সফর শেষ করে এসে আমাদের শুনাইছেন যে আরব দেশের এক ড্রাইভারের সাথে তার দেখা চলতেছে। তো পেছনে 2-3 জন বসা। হুজুর কি বলতেছেন? শেখ কবির ফি বাংলাদেশ, মুহাদ্দিস কবির ফি বাংলাদেশ। বারবার বলার পরে হুজুর, ড্রাইভার তো চিন্তা করতেছে এত বড় আলেম বাংলাদেশের। তো ড্রাইভার কথা বলতে বলতেছে, হুজুর দোয়া করেন, আমি একটা করে হাদিস মুখস্থ করতেছি, 2000-এর মতো হাদিস আমার মুখস্থ হয়েছে। তো আব্দুল মালিক সাহেব হুজুর বলতেছেন, আমার ভয় হইতেছিল ও যদি জিজ্ঞাসা করে হুজুর আপনার কয়টা। আপনি বুঝেন নাই কি কইছি? বুঝেনি নাই। সাধারণ ড্রাইভার গাড়ি চালায়, তার কতগুলো হাদিস মুখস্থ? আমি চিন্তা করলাম, আল্লাহ আমার অবস্থা কি? আপনার নাই, কথা কয় না, আমরা নাই। ওই মিশকাত যখন পড়ি তখন একটা হাদিসের প্রতিযোগিতা হয়েছিল, আলফিয়াতুল মুনতাখাবা থিয়া। এরপরে ওই যে 1000 হাদিস সহস্রের কিছু হাদিস মুখস্থ করছিলাম, ওইটা টুকটাক মনে আছে আর কি। বাকি গুইনা কইতে পারবো না যে কয়টা হাদিস মুখস্থ আছে। এ হলো তাদের অবস্থা। আর আমার অবস্থা কি? হাদিসের ইবারত জানবো তো বহুত দূরের কথা, হাদিসের অর্থই তো জানি না। আরে ভাই, নবীর হাদিস বড় বড় না, ছোট ছোট হাদিসও আছে। কোরআনের আয়াত সব বড় বড় না, ছোট ছোট কোরআনের সূরা আছে। 3 আয়াত বিশিষ্ট সূরা, 4 আয়াত বিশিষ্ট সূরা, 5 আয়াত বিশিষ্ট সূরা। জেহেন কম, ছোটগুলো মুখস্থ করো না। ঠিক কেমনে হইলে বললে কাজ জোরে বলতে হবে, ঠিক না বেঠিক জোরে বলো। ছোট ছোট হাদিস মুখস্থ করো। আল মারউ মা মান আহাব্বা, ছোট হাদিস। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ছোট হাদিস মুখস্থ করো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ছোট হাদিস মুখস্থ করো। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকায়, কথা কইছ না, আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, ছোট ছোট হাদিস মুখস্থ করো। ছোট ছোট আয়াত আছে, এগুলা মুখস্থ করো। তোমার কাজ হাদিস পড়া, কোরআন পড়া, আর আলেমদের কাজ হলো কোরআন ও হাদিস গবেষণা করা। রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না? ভুলে গেছেন? এক ভাগের মধ্যে পড়ে গিয়েছেন নবীজি, এক ভাগে করে দিয়ে চলে গেলেন। পয়গম্বর বাসায় যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, ভাই একটা কথা বলবো, রাখবানি? কি কথা? বলেন, নবী তো আমার একটা ভাগে দিয়ে গেছে, কিন্তু আমার বারবার করে মনটাই চায় আমি নবীর দরবার ছাড়বো না। আমার মন চায় 24টা ঘন্টা নবীজির দরবারে পড়ে থাকবো। তোমরা যদি আমারে অনুমতি দাও, ময়দানে কাজ না কইরা আমি সব সময় নবীর দরবারে থাকবো, আর নবী যা যা বয়ান করবে হুবহু তোমাদেরকে তা শোনাবো। সাহাবায়ে কেরাম অনুমতি দিলেন, তারা পারমিটেড, ঠিক আছে, আমরা কামাই করে আপনারে খাওয়াবো। আর ঘটনা তাই ঘটেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে ইলমের জন্য কত ত্যাগ সাহাবীদের। তুমি আর দুনিয়ার ব্যবসা করার জন্য সকালবেলা ঘুমাইতে পারো না। তাহাজ্জুদ নামাজের সময়, যেই সময় বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, এই গোলাম রে,
তুমি সেই সময় দৌড়ায় গিয়ে ট্রাক আনলোড করতেছ, একটা বারের জন্য কি খেয়াল পড়ে না এই সময় আমার মালিক আসমান থেকে বারবার করে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালিন ফাউআফিয়া। পয়গম্বর বলে, হ্যাঁ শেষ রাতে আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, এই বান্দা কে আছো মুসিবতের মধ্যে, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর মুসিবত দূর করে দেব। কে আছো বিপদের মধ্যে, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর বিপদ দূর করে দেব। কে আছো পেরেশানির মধ্যে, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ পেরেশানি দূর করে দেব। আল্লাহ বলেন, এই কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে বল, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। যেই সময় আমার আল্লাহ তোমাকে গুনাহ মাফ করানোর জন্য ডাকে, সেই সময় তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা, ট্রাকের মাল লোড আর আনলোড করার জন্য ব্যস্ত হয়ে গেলা। ফজরের নামাজটাও পড়লা না, যোহরের নামাজটাও পড়লা না, আসর মাগরিব এশাও পড়লা না। আমি বারবার করে বলি, আজকেও বলে যাই বাবা, প্রতিদিন আল্লাহ তাআলা তোমাকে মুয়াজ্জিন দিয়া বারবার করে ডাকে, হাইয়া আলাস সালাহ। রব তার বান্দারে ডাকতেছেন, আয় বান্দা নামাজের দিকে আয়, বান্দা নামাজের দিকে আয়। একবার না, দুইবার না, প্রতি ওয়াক্তে 2 বার করে ডাকতেছে, 5 ওয়াক্তে 10 বার করে ডাকতেছে। আবার নামাজ পড়তে আসলে কি হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছে, মুয়াজ্জিনরে দিয়ে আল্লাহ তাআলা বলায়, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসলে তোরে কল্যাণ দিয়ে দেব। ব্যবসা করবি, নামাজ পড়া শুরু কর তো ব্যবসায় লাভ দিয়ে দেব। চাকরি করবি, নামাজ দিয়ে শুরু কর তো চাকরির বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ কয়। কিন্তু বান্দা নামাজ ছাড়া ব্যবসা শুরু করেছো, নামাজ ছাড়া চাকরি করেছো। আমাদের দেশে অনেক দেখেছি রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, মাটি কাটতেওয়ালা এমন আছে, যোহরের নামাজ পড়ে না, বসে বসে কাজ করে। আল্লাহর কসম করে বলি, তোমার কাছে বরকত হবে না। আগে নামাজ, আগে কি কন্যা কন্যা কন্যা, আগে কি? আগে নামাজ। কারণ রব্বে কারীম তোমাকে ডাকতেছেন চমৎকার করে। বলো তো, প্রতিদিন যদি 10 বার করে ডাকেন, তাহলে সপ্তাহে কতবার ডাকা হয়? মাসে কতবার তোমাকে আমার মালিক ডাকলেন? বছরে কতবার ডাকলেন? এবার 30 বছর 40 বছর হয়ে গেল, কতবার তোমার আমার মালিক তোমাকে আমাকে ডাকলেন? এমন আল্লাহ তাআলা ডাকতেছে, তুমি আমার মালিকের ডাকের সাড়া দাও না। বলো তো, কিয়ামতের ময়দানে তুমি যখন ডাকবা, আমার মালিক তোমার ডাকের সাড়া দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছি না, ওনারই জামাতা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জামাতা ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত তাবেঈন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, 40 বছর নামাজ পড়েছি। আশ্চর্যের ব্যাপার কি জানেন? এই খেয়াল করেন, আশ্চর্যের ব্যাপার কি জানেন? 40 বছর পর্যন্ত নামাজ পড়েছেন। মসজিদে আজানের আগে এসে উপস্থিত হয়ে যেতেন। একজন এসে বলল, ভাই 40টা বছর ধরে আপনি আজানের আগে এক ওয়াক্ত মিস হয় নাই, এক ওয়াক্ত মিস হয় নাই। 40টা বছর মসজিদে আজানের আগে আগে এসে হাজির হয়। একজন দিকে বলল, ভাই রে, কেন আপনি আগে আগে মসজিদে চলে আসেন? আজান দেওয়ার পরেও তো ঢুকতে পারেন। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, না না, আমি তো আমার রবের গোলাম, আমার মালিক তো হলেন আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমারে ডাক দেয়, এই সাঈদ, তুই তো আমার গোলাম, তাহলে গোলাম হইয়া তোরে ডাইকা ডাইকা কেন মসজিদে আনা লাগলো? টাকার আগে আসতে পারলি না তুই, টাকার আগে আসতে পারলি না তুই, তোরে ডাইকা আনা লাগলো কেন? সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন, রবের সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো না। এই জন্য আজানের আগে আগে মসজিদে চলে আসি। আপনি আমি চিন্তা করি তো একবারের জন্য, তাদেরও জীবন আপনার আমারও জীবন, তারাও মরবে, আপনি আমিও মরবো। এই মানুষগুলো আল্লাহর আদালতে কিয়ামতের দিন দাঁড়াবে।
আরে আপনি আমিও দাঁড়াবো ভাই, কেমন করে দাঁড়াবো চিন্তা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম, একদিনকার কথা বলে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন বহুত দিন হয়েছে না খেয়েছিলাম, কিন্তু নবীর দরবার ছাড়ি নাই। একদিনকার কথা বলি, আবু হুরায়রা কয়, রাতের বেলা আমি খাই নাই, প্রচন্ড ক্ষুধার্ত। সকালবেলা ফজরের নামাজের পরে নবীজির সামনে বসেছি। কষ্ট হয়? সকালবেলা ফজরের নামাজের পরে নবীজির সামনে বসলাম, পয়গম্বর বয়ান করলেন। আবু হুরায়রা বলেন, দিলের কান লাগায় শুনেছি, দিলের কান লাগায় শুনলাম, একটা কথা একটা অক্ষর যেন আমার ছুটে না যায়। নবীজি লম্বা সময় কথা বলে বাসায় চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মনে মনে চিন্তা করলাম, যদি আমার নবীর কথাগুলো ভুলে যাই তো হুবহু নবীজির কথা আমার একজন সাহাবী ভাইকে শোনাইলাম। চিন্তা করলাম যদি ভুলে যাই আরেকজনরে শোনাইলাম, চিন্তা করলাম যদি ভুলে যায় তো আমার আরেকজন ভাইরে শোনাইলাম। এমন করে করে এক একজন সাহাবীকে শোনাতে শোনাতে জোহরের আযান দিয়ে দিল। আবু হুরায়রা বলে, আগের রাতেও খাই নাই, এখন থেকে জোহর পর্যন্ত না খাওয়া, পেটে প্রচন্ড ক্ষুধা, নামাজের মধ্যে খুশুতে আমার ব্যাঘাত করতেছে। আবু হুরায়রা কয়, নামাজ শেষ কইরা তাকায় দেখি মসজিদে নববীতে অন্যান্য দিনে জোহরের নামাজের সময় খানা পাকানো হতো, আজকে খানা পর্যন্ত পাকানো হয় নাই। খাবো কি? খাওয়ার জন্যে দরজার সামনে দাঁড়ায় গেলাম। মসজিদে নববীর দরজায় দাঁড়ায় দেখতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাসায় যায়। আমি তারে সালাম দিলাম, আমার ভাই আমার সালামের জবাব নিলেন। একটা আয়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম, অথচ সেই আয়াতের ব্যাখ্যা আমিও জানি। তারপরও কেন জিজ্ঞাসা করলাম? কারণ ভাই আবু হুরায়রা আমার দিকে তাকায়া হয়তো সে আমার আয়াতের উত্তর বলে দিবে, বলতে গিয়ে আমার চেহারার দিকে তাকায় দেখবে আমি ক্ষুধার্ত, হয়তো আমার হাতটা ধরে তার বাসায় নিয়ে যাবে। আবু হুরায়রা বলেন, আমার ভাই ওমর আমার দিকে তাকায়া মাসআলার জবাব দিয়ে দিল, কিন্তু আমার দিকে তাকায়া সে বুঝতেও পেরেছে আমি ক্ষুধার্ত, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার সাহস করে নাই, লজ্জায় মাথাটা নিচু করে দিয়ে চলে গেল। আমি বুঝলাম আমার ভাই ওমর ফারুকের ঘরে আমাকে মেহমানদারি করানোর মতো পর্যাপ্ত খানা নাই। একটু পরে আসলেন আবু বকর, আমি তারেও সালাম দিলাম, ওই আয়াত আবার তারেও জিজ্ঞাসা করলাম। আমার ভাই আবু বকর আমার প্রশ্নের জবাব দিয়া তিনিও মাথা নিচু করে লজ্জিত হয়ে চলে গেলেন। আমি বুঝলাম আমার ভাই আবু বকরের ঘরেও আমাকে মেহমানদারি করানোর মতো খানা নাই। অপেক্ষা করতেছি, পেটে এত ক্ষুধা, কি খাবো? দরজায় দাঁড়ায় আছি, হঠাৎ করে আমার সামনে রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়েছেন। আমি সালাম দেওয়ার আগে উনি আমাকে সালাম দিলেন, শুধু সালাম দিলেন না, ফা আখাযা বিয়াদি, হুজুর এসে আমার হাতটা ধরে বললেন, আবু হুরায়রা চলো না, আজকে তুমি আমার বাড়ির মেহমান। আল্লাহু আকবার, জোরে বলো। আবু হুরায়রা বলেন, মনে মনে চিন্তা করলাম, কেউ নেই নেই তো ভালো হয়েছে, নবীজির ঘরে মেহমান হব। বাসায় গেলাম, নবীজি বললেন খানা দাও। পর্দার আড়াল থেকে ছোট্ট একটা পেয়ালার মধ্যে সামান্য পরিমাণ দুধ আমার সামনে আনা হলো। আবু হুরায়রা বলেন, দুধের পেয়ালা দেখে চিন্তা করলাম, ছোট্ট পেয়ালার দুধ, আবার পরিপূর্ণ পেয়ালা ভরাও না। এই দুধের পেয়ালা আমি খাবো না, আমার নবী খাবেন। একা খাইলেই তো পেট ঠিক মতো ভরবে না, যেই পরিমাণ ক্ষুধা। এমনি চিন্তা করতে করতে আবু হুরায়রা বলেন, পয়গম্বর ডেকে কয়, আবু হুরায়রা দেখলাম মসজিদে নববীতে খানা পাক হয় নাই, যাও তুমি আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে আনো। তো মসজিদে নববীতে ডেকে আনা মানে হলো 70 জন সাহাবী যোহরের নামাজের সময় সব আসতেছে। হযরত আবু হুরায়রা বলেন, মনে মনে চিন্তা করলাম, আমি কি খাবো, নবী কি খাবেন, আবার 70 জন সাহাবী, কিন্তু পয়গম্বর বলেছেন অমান্য করার কোনো সুযোগ নেই। নবীজিকে সামনে ডেকে আনা হলো। পয়গম্বর বলেন,
পেয়ালাটা আমার হাতে দেওয়া হলো। আবু হুরায়রা কয় আমার নবী আমার পেয়ালাটা আমার হাতে দিলেন, দিয়ে বললেন পান করাতে শুরু করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন একজন সাহাবীর হাতে দিলাম, তিনি এক চুমুক, দুই চুমুক, তিন চুমুক দিয়া পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজন সাহাবীর হাতে দিলেন, তিনিও তিন চুমুক দিয়ে পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজনের হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজনের হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজনের হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। তিনি আরেকজনের হাতে দিলেন, তিনিও পেট ভরে দুধ পান করলেন। এমন করে 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 70 জন সাহাবী পেট ভরে দুধ পান কইরা পেয়ালাটা আমি আবু হুরায়রার হাতে দেয়। রাহমাতুল লিল আলামিন ইশারা করে বুঝায় আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন পেটে এত ক্ষুধা, 3 চুমুক দিয়ে সুন্নাত পালন করব কোন সময়? এক চুমুক দিয়ে পেট ভরে দুধ পান করে ফেলেছি। আমার নবীজির হাতে নিয়ে দেব। আমার নবী কয় আবার পান করো। আমি বুঝাইলাম হুজুর আর পান করতে পারবো না, যথেষ্ট পরিমাণ পান করেছি। নবীজি ধমক দিয়া কয় পান করো মিয়া। এবার আবার দ্বিতীয়বার পান করা শুরু করলাম। আবু হুরায়রা কয় দ্বিতীয়বারেও যখন পেয়ালা আমার নবীর হাতে দিলাম, আমার নবী আবার কয় আবার পান করো। আবু হুরায়রা বলেন আবার আমি নিষেধ করলাম। নবীজি আবার ধমক দেয় পান করো। তৃতীয়বারে এত পরিমাণ বেশি দুধ পান করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন জীবনে কোনোদিন এই পরিমাণ পেট ভরে দুধ পান করি না। পেটের মধ্যে ক্ষুধা ছিল, আরে খাবার ছিল না, ঘুমানোর মতো দামি বিছানা ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামদের গোটা সিনাটা ছিল আল্লাহর নবীর ইলম দিয়ে ভরা। জন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাজিনা কিসমাতুল জব্বার ফিনা, রাজিনা কিসমাতুল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে মালিকের বন্টন বড় চমৎকার। আমার আল্লাহ তাআলা আমাদেরকে ইলম নামের দৌলত দিয়েছে, আর আল্লাহর দুশমনদেরকে দুনিয়ার টাকা পয়সা নামের দৌলত দিয়েছে। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন আমরা বড় খুশি, কারণ হলো দুনিয়ার যত ধন সম্পদ দৌলত আছে এটা চিরজীবন থাকে না, আর ইলম নামের দৌলত যদি কারো সিনায় একবার ঢুকে যায় মৃত্যুর পরেও কামে লাগে। এই জন্য বলবো বাবা ওয়াজ মাহফিলে যখন যাও উলামায়ে কেরামদের জবান থেকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। আমি কেমনে বুঝাই আপনাদেরকে বলেন তো? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাত্র বয়স যখন 17 বছর, এই 17 বছরের মানুষটা এমন দামি মানুষ ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মিয়া যখন অর্ধ পৃথিবীর শাসক, তার বিভিন্ন দেশের বড় বড় দেশের প্রেসিডেন্টদেরকে নিয়ে যখন বিশাল মিটিং এর মধ্যে বসতেন, সেই মিটিং এ নিজের পাশে একটা আলাদা চেয়ারে আব্দুল্লাহ ইবনে আব্বাসরে বসায় রাখতেন। বড় বড় দেশের সাহাবীরা, বড় বড় দেশের প্রধানরা এসে বলতো আমিরুল মুমিনিন অল্প বয়সে একটা বাচ্চা 17 বছর বয়সী বাচ্চাটারে কেন আপনার পাশে চেয়ার দিয়ে বসায় রাখেন? হযরত ওমর ফারুক কয় জানো না এই ছোট্ট বাচ্চাটা যদিও তোমার আমার থেকে বয়স অনেক কম, কিন্তু নবীজির কাছ থেকে এই মানুষটা এমন ইলম শিখেছে, এমন জ্ঞান অর্জন করেছে তোমার আমার জ্ঞানের থেকে 1000 গুণ বেশি জ্ঞান। কেমন জ্ঞান অর্জন করেছে জানো? কথা বলে শেষ করে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন 13 বছর বয়স, নবীজি তখন ইন্তেকাল করেছেন। অর্থাৎ নবীজির ইন্তেকালের সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল কত? মাত্র 13 বছর। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন মাত্র 7 বছর, কত বছর? 7 বছরের ছোট্ট একটা বাচ্চা, কি তার বয়স আর বলেন না, তার মধ্যে কি বা জ্ঞান থাকতে পারে?
কি তার মধ্যে বুদ্ধি থাকতে পারে খেয়াল করেন। কয় বছরের বাচ্চা? কন্যা, আবার বলেন না কয় বছর? 7 বছরের একটা ছোট্ট বাচ্চা। এই বাচ্চার মধ্যে কি বার জ্ঞান থাকবে, কি পরিমাণ তার মধ্যে জ্ঞান থাকতে পারে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 7 বছর, নবীজির একজন বিবি ছিলেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। এই মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালা। একদিন খালার কাছে গিয়া কয়, খালামণি গো, আমার খুব মনটা চায় রাত্রি বেলায় নবীজি কি কি আমল করে একটু দেখতে মন চায়। জবান খুলে পারবেন না? জবান খুলে পারবেন না? নবীজি দিনের বেলায় কি কি আমল করে তো দেখি। নবীজির ফরজ নামাজ খুব চমৎকার, নবীজির সফর খুব চমৎকার, নবীজির আলোচনা খুব চমৎকার। কিন্তু রাতে নবী কেমন কেমন আমল করে দেখার সুযোগ হয় না। খালামণি গো, একটা রাত যদি আমার সুযোগ করে দাও। কে কয়? 7 বছরের। 7 বছরের কথা কন, কয় বছরের? 7 বছরের একটা বাচ্চা গিয়া কয়, খালামণি গো, পারমিশন দিবানি, তাহলে একটা রাত নবীর সাথে কাটায় দেখবো আমার নবী রাতের বেলায় কেমন কেমন আমল করে। কি দিয়ে বুঝায় আপনার করে? আর আপনার বয়স 70 বছর হয়ে গেল বাবা, এখন পর্যন্ত কালিমা সত্য হয় না, এখন পর্যন্ত নামাজ সত্য করে আপনি পড়তে শিখেন নাই। আফসোসও কোনোদিন হয় না যে আমার সামনে তো আজরাইল গুর গুর করে ঘুরতেছে, আজরাইল ধাক্কা দিয়ে আমার কবরের মধ্যে ফেলে দিলে তো জাহান্নামের আসামি হয়ে যাব। এই আফসোসও দিলের মধ্যে কোনোদিন তৈরি হয় নাই। অথচ 7 বছরের ছোট্ট বাচ্চাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির রাতের বেলায় নামাজ কেমন হয়, রাতের বেলার আমল কি হয় দেখার জন্য এত উদ্গ্রীব হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই বাবা, আমি তো নবীজির 9 দিনের 1 দিন ভাগে পাই, তার মানে 8 দিন পরে 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 ভাগে পাই। আমার নবী যেদিন আমার কাছে আসবে আগে জানায় দিব, সেদিন চলে আসবা। অপেক্ষায় আছেন প্রতিদিন ফজরের পরে গিয়া গিয়া জিগায়, খালামণি গো, আজকে কি নবী আপনার ঘরে আইবনি? কয় না। হঠাৎ করে একদিন ডাক দেয়া কয়, আব্দুল্লাহ রে, যদি নবীর সাথে রাত কাটাইতে হয় এশার নামাজ পড়ে দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসবি। এশার নামাজ পড়ে আজকে আর দেরি করে নেই, আগে গিয়ে নবীজির আগে গিয়ে ঘরে উপস্থিত। নবীজি বাসায় ঢুকে দেখে ছোট্ট একটা মেহমান আসছে। 5 বছরের, বারবার বলতেছি এটা, বারবার বলতেছি, দিলে যেন ধাক্কা লাগে এই জন্য। 7 বছরের ছোট্ট একটা মেহমান এসে হাজির। কেন আসছে কোন তো? রাতে নবী কি কি আমল করে রাতের আমলটা একটু শেখার জন্য। এই বাবা, আপনার মধ্যে কোনোদিন কি অনুশোচনা আসছে নাকি? এতটুকু অনুভূতি কোনোদিন আসছে নাকি? আমাদের অঞ্চলের বড় আলেম যিনি, তার সাথে একটা রাত কাটায় দেখবো কি কি আমল হুজুরি করে। যদি রাত কাটাইতে না পারি তাহলে একদিন সফরে যাব হুজুরের সাথে, সফরে গিয়া দেখবো কি কি ভালো আমল করে। অথবা তার কাছ থেকে 5 মিনিট সোহবতে তাইকা নামাজ শিখবো, 5 মিনিট সোহবতে তাইকা কোরআনের একটা আয়াতরে শুদ্ধ বানাবো। কোনোদিন মনে চাই নাই, কোনোদিন মনে চাই নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুরু হয়ে গেছে গা। রাতের বেলায় নবীজি গিয়া খাওয়া দাওয়া আগেই করে নিছেন, কারণ নবীজির অভ্যাস ছিল ঈশার নামাজের আগে নবীজি খাওয়া দাওয়া বেশিরভাগ সময় কমপ্লিট করতেন। ঈশার নামাজের পরে নবীজি কোনো প্রোগ্রাম রাখতেন না, সরাসরি ঘুমায় পড়তেন। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, পয়গম্বরের বাসায় গেলাম, একটা মাত্র বালিশ, 3 জন ঘুমাবো। কয়টা বালিশ? একটাই মাত্র বালিশ, 3 জন মিলে ঘুমাবো। কিন্তু বালিশটা শিমুল তুলার বালিশ নয়। এই বাবা, শিমুল তুলার বালিশ না, এমনকি গার্মেন্টস এর তুলারও বালিশ না। কাপড় দিয়েও বালিশটা বানানো হয় নাই। কি দিয়ে বালিশ বানানো হয়েছে জানেন? খেজুর গাছের ডেগা গুলো পিটায়া পিটায়া এটারে ছোপড়া বানিয়েছে। রহমাতুল্লিল আলামিনের ঘরের বালিশ।
উটের চামড়া দিয়া সেলাই করা বালিশ বানানো হয়েছে, একটাই মাত্র বালিশ নবীজির ঘরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বালিশের লম্বা দিক দিয়া এক পাশে নবীজি মাথা রেখেছেন, আর এক পাশে আমার খালামণি মাথা রেখেছেন, আর আরের দিক থেকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা রাখছি। বক্সটা দেন তাহলে বুঝাই দেই। এই যে মনে করেন এটা লম্বা বালিশ, এটা হলো কি দিক, কি কইটা আরের দিক, এই প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য। এই লম্বার দিক থেকে নবীজি এখানে মাথা রাখছেন, হযরত আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এখানে মাথা রাখছেন। আর এই যে আড়ার দিক থেকে শুরু করে প্রস্থের দিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাথা রেখে তারপরে ঘুমাইলেন। এবার আরো মনোযোগী হন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ঘুমাইলাম। রাহমাতুল লিল আলামিন কেমনে ঘুমাইলেন? ওয়াযা ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের ডান হাতটাকে গালের নিচে দিয়া তারপরে ঘুমাইছেন, দোয়া পড়ে ঘুমাইছেন। নবীজি যতক্ষণ ঘুমান নাই ততক্ষণ জবানে তাসবিহ পড়েছেন। এবার নবীজি একটা লম্বা ঘুম দিলেন, খেয়াল করেন, লম্বা ঘুম দিলেন পয়গম্বর। লম্বা ঘুম দিয়ে নবীজি উঠলেন। উঠে এবার প্রথমেই যে কাজ করেছেন, নিজের ডান হাত দিয়া চেহারাটা মুছলেন। ভালো করে বুঝেন, চেহারাটা মুছা এরপরে ঘুমের আসর সরাইলেন। নবীজি ঘুম থেকে ওঠার দোয়া পড়লেন। এরপরে একটা কোরআনের কয়েকটা আয়াত পড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমাতে হয়, দোয়া পড়ে ঘুমাতে হয়। ঘুম থেকে উঠার পরে নিজের হাত দিয়ে চেহারাটা মুছা মুছা ঘুমের আসর সরাইতে হয়, আবার দোয়া পড়তে হয়। যদি পবিত্র থাকে তাইলে কোরআনের আয়াত একটু পড়তে হয়। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন। নবীজি ঘুমাইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে দেখলো ঘুম থেকে ওঠাটা? তার মানে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও বালিশের সাথে মাথা লাগাইছে, কিন্তু সারা রাত আল্লাহর বান্দা ঘুমায় না। কলিজার টুকরা যুবক, তোমার বয়স যদি 15 বছর হয়, 20 বছর হয়, 25 বছর হয়, লজ্জায় কান্না করা দরকার। মাত্র 7 বছরের একটা বাচ্চা নবীজির রাতের আমল দেখার জন্য বালিশে মাথা ঠিকই রাখছেন, কিন্তু ঘুমান নাই। আবার বালিশ থেকে মাথা এমন উঠান নাই যেমন নবীর আবার ডিস্টার্ব হয়, নড়াচড়াও করেন না যে নবীজির ডিস্টার্ব হয়। রাহমাতুল লিল আলামিন ঘুমিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমের ভান ধরে রাখছে, কিন্তু রাতে নবী কি কি আমল করে দেখার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘুমায় না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ঘুম থেকে উঠলেন, বাহিরে বের হলেন, ওযু করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় দাঁড়ায় সুন্দর ওযু দেখেছেন, কারণ তিনি তো ঘুমান নাই, তার ঘুমানোর ওযুর প্রয়োজন নাই। নবীরও ওযুর প্রয়োজন হতো না, কারণ আমার নবী ঘুমাইলে দিল ঘুমাইতো না, চোখ ঘুমাইতো। নবীজি ঘুমাইলে ওযু ভাঙতো না, ওযু ছুটতো না। তারপরও পয়গম্বর আলাইহিস সালাম নতুন করে ওযু করে নবায়ন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, এবার আমার নবী ঘরের মধ্যে ঢুইকা জায়নামাজ বিছাইলেন, নামাজে দাঁড়ায় যাবেন। আমি নবীজির বাম পাশে দাঁড়াইলাম। বলেন, ইমামের পেছনে যদি মুসল্লি একজন হয়, ডান পাশে দাঁড়ায় না বাম পাশে দাঁড়ায়? ডান পাশে দাঁড়ায়। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাম পাশে দাঁড়াইলাম। নবীজি আমার কানটারে ধইরা মুহাব্বত করে পেছন দিক দিয়ে ডানে আইনা দাঁড় করায় দিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ইমাম যদি এক মুসল্লি যদি একজন হয়, তাইলে ইমামের ডানে দাঁড়াইতে হয়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আউতারা। এবার আমার নবী 2 রাকাত নামাজ পড়েছেন, আবার 2 রাকাত, আবার 2 রাকাত, আবার 2 রাকাত, আবার 2 রাকাত পড়েছেন, আবার 2 রাকাত মিলাইয়া এর সাথে আরেক রাকাত বিতির মিলাইয়া 13 রাকাত মোট আমার নবী নামাজ পড়েছেন। নামাজ কত লম্বা! আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানে মাঝে মাঝে আমার নবী এত লম্বা রাত হতো, আমার কাছে মনে হতো নামাজ ছেড়ে দিব কিনা। নবীজি বুঝি আর নামাজ ছাড়বেন না, পড়তেই থাকবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এত লম্বা রাত পড়েছেন আমার নবী। আবার কখনো কখনো এই নামাজের মধ্যে আমার নবী এত লম্বা সাজদা করেছে,
যানানতু আন্নাহু ক্বাদ কুবিযা, মনে মনে চিন্তা করলাম নবী মনে হয় জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই চিন্তা করলেন। দেখেন তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি শিখলাম একটা রাতের আমল নবীজির কেমন হয়। কখন নবী ঘুম থেকে উঠে, কেন ঘুম থেকে কখন উঠে জানলাম। বলে তাইলে আগামী রাত থেকে প্রতি রাতে তাহাজ্জুদ নামাজে ওযুর পানিটা নবীরে আগায় দিতে পারবো। হাত দিয়ে চলো তো তাই। এটা তো এই রাতের কথা বললাম, আরেক রাতের কথা একটু বলে শেষ করি। বিরক্ত হইতেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এক রাতের আমল এমন ছিল, এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে নবীজি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওইটা ওযু করার জন্য গেলেন, তাহাজ্জুদের ওযু। ওযু করতে গিয়ে দেখেন পাত্রটার মধ্যে পানি রাখা, তো এটা গরম পানি। ঠান্ডার দিনে একটু গরম পানি হইলে ওযু করতে একটু মজা লাগে। পয়গম্বর চমৎকার করে ওযু করলেন। ঘরে ঢুকবেন তো তাকায় দেখেন দরজার সাথে ওযুর পানি মুছার জন্য একটা গামছা বা একটা কাপড় রাখা আছে। পয়গম্বর গামছাটা হাতের মধ্যে নিলেন, এবার আসলেন জায়নামাজ খোঁজার জন্য। তাকায় দেখেন প্রতিদিন আমার নবী যেখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আগের থেকে কে যেন জায়নামাজটারে বিছাইয়া রাখছে। নবীজি ডাক দিলেন, আয়েশা রে, এত চমৎকার করে আজকে খেদমত করলাম। হযরত আম্মা জান আয়েশা কয়, পয়গম্বর এটা আমি করি না, আপনার চাচাতো ভাই ছোট্ট মানুষ যে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ, আপনার চাচাতো ভাই যে ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, এই খেদমত করেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন ওযুর পানিটা তাজা তাজা দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে, দাড়ি বেয়ে বেয়ে ওযুর পানিগুলো পড়তেছে। নবীজি জায়নামাজে এখনো দাঁড়ায় আছেন, নামাজে দাঁড়ান নাই। এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন খেদমত পাইয়া। নবীজি নিজের সিনা থেকে কাপড়টা সরায়া সিনাটারে খুলে দিয়ে ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আমার কাছে আয়, আয় রে আব্দুল্লাহ আমার সিনায় আয়, আয় আব্দুল্লাহ আমার বুকে আয়। আব্দুল্লাহ সুযোগ ছাড়া করে নাই, এটা দৌড় দিয়েছে নবীজির সিনার সাথে না মাথাটারে ছোট্ট মানুষ ঠেকায় দিছে। নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাথাটা মুছাইতেছে আর দোয়া করতেছেন, اللهم علمه في الدين اللهم فقهه في الدين اللهم علمه الكتاب والحكمة। আমার আব্দুল্লাহর সিনাটাকে কোরআনের বুঝ দিয়ে ভরপুর করে দিও, কোরআনের ইলম ও হিকমত দিয়া ভরপুর করে দিও। হযরত ওমর ফারুক আজকে উত্তর দেয়, ভাই আমার পাশে একটা আলাদা চেয়ার কেন দিয়ে রাখি জানো? ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস জিবরিল আমিন আমার নবীর সিনার সাথে সিনা মিলাইয়া আসমানি ইলম নবীজির সিনায় ঢুকায়া দিয়া গেছে। আর নবীজির মাথার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস তার মাথাটা নবীজির সিনার সাথে লাগাইয়া নবীজির কাছ থেকে সব ইলম নিয়ে নিছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن. اللهم اجعل القرآن لنا قرينا واجعل القرآن لنا موبقا واجعل القرآن لنا سترا وحجابا من النار. رب ارحمهما
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলা কারীম, আজকের এই মজলিসের দিকে একটু তাকায় তাকায় কুদরতে নজর দিয়ে দেখো। আমি গুনাহগার হাত তুলেছি, আমার সাথে কত উলামায়ে কেরাম হাত তুলেছে, কত হাফেজে কোরআন হাত তুলেছেন গো আল্লাহ, কত আইম্মা মাসাজিদ হাত তুলেছেন গো মালিক। রব্বে কারীম, কত মাদ্রাসার মুদাররিস মুহাদ্দিস হাত তুলেছে। বিশেষ করে তোমার দাড়ি বাঁকা মুরব্বী তোমার বান্দারাও হাত তুলেছে। তোমার কলিজার টুকরা, হায় আল্লাহ আমাদের কলিজার টুকরা যুবক তোমার বান্দারাও হাত তুলেছে। মাসুম বাচ্চারাও হাত তুলেছে। আল্লাহ, পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছে। যার হাত পছন্দ হয় ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহ কথাগুলো মাফ করে দাও। রব্বে কারীম, তাকায় দেখো কার চোখে পানি। আল্লাহ, তোমার কোন বান্দার চক্ষু দুটো লাল, কার চোখ দিয়া গাল বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। এই মজলিসে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি জোরের ভাই নাই, কার জানি জোরের বোনটা নাই গো আল্লাহ। কোন পুরুষ যেন তার বিবিকে হারিয়েছে, পর্দার আড়ালে কোন মা কোন বোন যেন তার স্বামীকে হারিয়েছেন গো আল্লাহ। হায় আল্লাহ, মনে বড় ভয়, আজরাইল যেদিন থাবা দিয়ে জমিন থেকে নিয়ে যাবে, জাহান্নাম ছাড়া বুঝি আমাদের উপায় নাই। জাহান্নাম বড় ভয়ঙ্কর। মাওলা কারীম, আমাদেরকে যখন জমিন থেকে নিবা গুনাহমুক্ত বানাইয়া পাক্কা সাচ্চা তোমার গোলাম বানায় জমিন থেকে নিও গো আল্লাহ। গুনাহগার বানায় জমিন থেকে নিও না, গুনাহগার বানায় নিও না, জাহান্নামী বানাইয়া নিও না, জাহান্নামী বানাইয়া নিও না, বেঈমান বানায় জমিন থেকে নিও না আল্লাহ। আজকের এই মাহফিল থেকে গুনাহ মাফ করায় তারপরে বাড়িতে নিও আল্লাহ।